ঘরে শুধুমাত্র একটি ডিম আর ১ কাপ ময়দা থাকলে মজাদার এই নাস্তাটি কিন্তু খুব সহজে আর ঝটপট তৈরি করে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুবই সহজ একটি নাস্তা তৈরি করে দেখাবো, যেটা খুবই কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখতে যেমন আকর্ষণীয় হয়, খেতেও হয় দারুণ মজার। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। এই জন্য প্রথমে একটি বোলের মধ্যে ১ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। হাফ চামচ পরিমাণ দিয়ে দিব লবণ, আর ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে সয়াবিন তেল। এরপর ময়দার সঙ্গে সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়ে মেশাতে হবে, যাতে করে পুরোটা ময়দার সঙ্গে তেল খুব ভালো করে মিশতে পারে। মিশিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। তবে চেষ্টা করবেন পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে, এতে করে ডোটি একদম পারফেক্ট হবে। তো এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিব আর এটাকে ভালো করে মেখে নিব। আর একটু সময় নিয়ে কাজটি করতে হবে, কারণ ডোটি যত বেশি পারফেক্ট হবে নাস্তাগুলো কিন্তু ততটাই বেশি পারফেক্ট হবে। তাই এই ডোটিকে অবশ্যই পারফেক্টভাবে মাখতে হবে। তো এখন এই ডোটিকে আমি এরকম একটি গোলাকার শেপ দিয়ে নিয়েছি। আমাদের এখানে টোটালি হাফ কাপের মতো পানি লেগেছে এই ডোটিকে মাখতে। তো এরপর আমি এর উপর একটু সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে ময়দার ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে। এখন আমি নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিব। তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চামচ পরিমাণ জিরা বাটা, চাইলে এখানে জিরার গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এখন এটাকে ভালো করে একটু কষিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে গুঁড়া মশলাগুলোকে অ্যাড করে দিব। তাই প্রথমেই দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর আমি এখানে দিয়েছি খুবই সামান্য পরিমাণে লবণ। আপনারা টেস্ট বুঝে লবণটাকে অ্যাড করে নেবেন। এরপর খুবই সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নিয়েছে। এরপর আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিচ্ছি। এরপর ডিমটিকে এইভাবে ক্রাম্বল করে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে এইভাবে এটাকে মিশিয়ে নিচ্ছে। তো খুব ভালো করে মশলার সঙ্গে এইভাবে নেড়ে চেড়ে আমাদেরকে এই পুরটাকে রেডি করে নিতে হবে। তো এখন কিন্তু আমাদের নাস্তার ভেতরে পুরটা একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে 10 মিনিট পর ডোটি কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। তো এখন আমি এটাকে আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এখন আমি এটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিব। আমি যে কয়টা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিব। তো আমাদের 1 কাপ ময়দা এখানে 5টির মতো ডো হয়েছে। এরপর আমি এটাকে এইভাবে হাতের মধ্যে নিয়ে গোলাকার একটা শেপ দিয়ে নিব, আর উপরের স্কিনটাকে এরকম স্মুথ করে নিতে হবে। তো সবগুলোকে আমি সেমভাবে করে নিব। এরপর বাকিগুলোকে ঢেকে রেখে আমি একটু নিয়ে নিলাম। এরপর আমি এটাকে বেলে নিব, আর বেলার সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে নিয়েছে। এরপর এইভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে এটাকে বেলে নিব। যতটা সম্ভব পাতলা করে আমি এটাকে বেলে নিব। তো বেলে নেওয়ার পর এখন এর উপর থেকে সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এভাবে লাগিয়ে নিলাম। এরপর আমি এর উপর থেকে এভাবে ময়দা দিয়ে দিব। ময়দাটিকেও ভালো করে লাগিয়ে নেওয়ার পর এখন আমি এটার একটা সাইড এভাবে ভাঁজ দিয়ে নিব। এরপর আমি এর উপর থেকে আবারও সয়াবিন তেল দিয়ে দিব। এরপর ময়দা দিয়ে দিব। এখন আমি এটাকে আবারও এরকম ভাঁজ দিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি সেমভাবে আবারও এখানে সয়াবিন তেল আর ময়দা দিয়ে দিব। এরপর আমি এটাকে আবারও এরকম একটা ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে বেলে নিব। তো আমি এটাকে খুবই আলতোভাবে এভাবে লম্বা করে বেলে নিচ্ছে। বেলে নেওয়ার পর এখন আমি এটাকে ফোল্ড করে নিব। তো এইভাবে চেপে চেপে এটাকে ফোল্ড করে নিতে হবে। এরপর এটা সাইডে এভাবে পানি লাগিয়ে দিব, যাতে করে এটা খুলে না যায়। পানি লাগিয়ে এর মুখটাকে ভালো করে সিল করে দিব।
এখন আমি একটি ছুরির সাহায্যে এভাবে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিচ্ছে। আর এটাকে কিন্তু চাপ দিয়ে কাটা যাবে না, তাহলে কিন্তু ভেতরের লেয়ারটা নষ্ট হয়ে যাবে। তাই কিন্তু এভাবে আলতোভাবে এটাকে কেটে নিতে হবে। তো ব্যাস হয়ে গেছে। এখন আমি অপর পাশে এইভাবে হাত দিয়ে ভেতরে জায়গা করে নিচ্ছে। তো এইভাবে ভালো করে চেপে চেপে ভেতরে জায়গা করে নিতে হবে। ভেতরে জায়গা করে নেওয়ার পর এখন আমি এর মাঝখানে এইভাবে পুর দিয়ে দিচ্ছি। তো আগে থেকে আমরা যে ডিমের পুরটাকে রেডি করে রেখেছি ওই পুরটাকে এইভাবে দিয়ে দিব। এরপর এর উপর থেকে এইভাবে পানি লাগিয়ে দিতে হবে। পানি লাগিয়ে দেওয়ার পর এটার মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে। তো এটার মুখটাকে আমি এইভাবে ভালো করে চেপে চেপে লাগিয়ে নিলাম। ব্যাস আমাদের একটি নাস্তার শেপ কিন্তু রেডি হয়ে গেল। সেমভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তার শেপ বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর আমি এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে দিয়ে দিব আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তাহলে কিন্তু ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকড হতে পারবে। তাই একটু সময় নিয়ে চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে। এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছে। এরপর আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন একটা সাইডে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি 2টা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এই পর্যায়ে আমাদের নাস্তাগুলোকে উল্টে পাল্টে 2টা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমাদের নাস্তাগুলোকে উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এইগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তেল থেকে উঠিয়ে আমি এটাকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা কিন্তু ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এইগুলোকে সার্ভ করে নিব। আপনারা এগুলোকে পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে পরিবেশন করতে পারবেন। আমি এটাকে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। খেতে কিন্তু দারুণ মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। এইরকমই সমস্ত নতুন রেসিপি প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।